আমারে দিতে যাইয়া হিসাব করে নাই, যা লাগছে তা দিছে। তুমি কেন হিসাব করো, আমি কেন হিসাব করি? আমি এমন হইছি হিসাব কইরা মা বাবার সাথে চলি। এই জন্যে বাবারে বন্ধুরে আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান কর, হিসাব করিস না। কারণ কেন জানো? এই হিসাবের কারণে তোমার মাটা যদি কষ্ট পায়, আল্লাহ যে কষ্ট পাওয়া যাবে। তোমার বাবাটা যদি কষ্ট পায়, আল্লাহ যে কষ্ট পাওয়া যাবে। আর আল্লাহ যদি কষ্ট পায়, তোমার দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। এই জন্য মা বাবা একবার চইলা গেলে আর পাবি না। তাদের সাথে খারাপ আচরণ করিস না রে ভাই। কারণ আমি আমার নিজের চোখে দেখেছি, আগে বুঝতাম না, এখন বুঝি। এই দুনিয়াতে যত আপনজন দেখো, মা আর বাবার চেয়ে আপন কেউ নাই। এই দুনিয়ার ভাইগুলা স্বার্থপর, বিবিগুলা স্বার্থপর, আত্মীয় স্বজন স্বার্থপর। নিঃস্বার্থভাবে দুইটা মানুষ ভালোবাসে তোমারে আমারে, তারা হইল তোমার আমার মা আর বাবা। ঠিক কি ঠিক না? এই জন্যে আমি জানি না কার মা বাবাকে তুমি কষ্ট দিলা। কোন ভাই মারে কষ্ট দিলা, বাবারে কষ্ট দিলা রে ভাই। এমন সন্তান আছে মাটারে মা বলে ডাক দেয় না, বাবাটাকে বাবা বলে ডাক দেয় না। বাবা পুরাতন চিরা কাপড় জামা পয়রা রাস্তায় ঘোরে, সন্তানটা খবর নেয় না। বাবাটা অসুস্থ হইয়া বিছানার বেটে শুইয়া কান্দে, কাউরে বলে না, কাউরে বলতে পারে না। আমার আল্লাহ বলে যেন তোর বাবা তোরে বলতে না হয়, তুই তোর বাবাটার খবর নিবি, মাটার খবর নিবি। তারা অসুস্থ হইয়া যেন কষ্ট না করে। কারণ আমি যখন ছোট অসুস্থ হইয়া পড়তাম, তোমার আমার মা বাবা তোমারে আমারে জিজ্ঞেস করতো না, তাকাইয়া দেখতো আমার সন্তানটা অসুস্থ হইয়া গেছে, ডাক্তার দেখাইতো। আজকে আমি মা বাপ, কাশি হইছে, ঠান্ডা হইছে, জ্বর হইছে, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। আমি মা আর বাপটার খবর নিতে পারে না। মা বাপ কেমন জানো? গতকালকে রাতের বেলা আমার সন্তানটা অসুস্থ, সকালবেলা ফোনের মাধ্যমে খবর পাইছি, আজকে যাইয়া ডাক্তার দেখাইছি, আমিও অসুস্থ। কিন্তু নিজের জন্য একটা টাকার ওষুধ কিনলাম না, সন্তানটার জন্য আজকে 550 টাকার ওষুধ কিনলাম রে আমার বাবা, ওষুধ কিনলাম রে আমার ভাই। এই জন্য কোন সন্তান যখন অসুস্থ হয়, কোন সন্তান যখন রোগ আক্রান্ত হয়, মা বাবা সহ্য করতে পারে না। কারণ সন্তান ছোট দুর্বল। আর এখন আমি সবল হইয়া বুড়া মাটারে কষ্ট দেয়, বুড়া বাপটারে কষ্ট দেয়। মনে রাখো আমার আল্লাহ সহ্য করবে না, আমার আল্লাহ সহ্য করবে না। তুমি যখন বিপদে পইরা যাও, তুমি যখন মুসিবতে পইরা যাও, ওই মা আর বাবা যখন আল্লাহ রে আল্লাহ বলে ডাক মারবে, আমার আল্লাহর সাথে সাথে তোমার সকল বিপদ মুহূর্তের ভিতরে শেষ করে দিবে। এই জন্য ইবাদত করবা কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। হে আমার বাবা, আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। এরপরে এই শাবান মাসের পরে আমাদের সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসের 30টা রোজা দিয়া আল্লাহ বলেন ওয়ালজু, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। এই রমজান মাসের রোজা রাইখা যারা পরীক্ষায় পাশ হইবা, রমজানের রোজা রাইখা কষ্ট কইরা সবর করবা, আল্লাহ বলেন আমি মহান মালিক আল্লাহ তাদেরকে দুনিয়ার নিয়ামত বাড়া দেয়, তাদের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বাবারে, বন্ধুরে আমার, যদি
ইবাদত করতে হয়, আল্লাহর করবা, এইখানে বসছো, এটা আল্লাহর ইবাদত। এ ভাই, আমরা অনেকে মনে করি আমি যখন নামাজ পড়ি না কেউ দেখে না, আমি যখন ঘুমাই থাকি নামাজে যাই না কেউ দেখে না, আমি মনে করি আমি রমজানের রোজা রাখি না কেউ দেখে না, আমি মনে করি আমি সুদ খাই হারাম খাই কেউ দেখে না। কিন্তু আমার নবী বলেন, এরে উম্মতের দল, নবী ইবাদতের কথা দিয়ে আমাদেরকে বুঝা দিলেন। আল্লাহর নবী বলেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর নবী বলেন, এরে উম্মতের দলেরা, তোমরা যখন কোনো কাজ করবা, তোমরা যখন আল্লাহর ইবাদত করবা, তোমরা যখন আল্লাহরে ডাকবা, তোমরা মনে করবা আল্লাহরে দেখা দেখা ইবাদত করতেছো। সুবহানাল্লাহ। কারণ ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, নামাজিওয়ালা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে একবার নয় দুইবার নয়, দৈনিক 5 বার নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা বলে, ঠিক কিনা? কথা বলি না, হয় না? আল্লাহর সাথে আমরা কথা বলি। এই জন্য বাবারে বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহরে দেখতে না পাও, এই শক্তি যদি তোমার না থাকে, সমস্যা নাই, কিন্তু তুমি মনে রাখবা ফাইন্নাহু ইয়ারা, ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর নবী বলেন, তুমি মনে রাখবা, তুমি খেয়াল রাখবা, আমার আল্লাহ তোমারে দেখে, ঠিক কি ঠিক না? আল্লাহ আপনারা দেখে কি দেখে না? আল্লাহ আপনারা দেখে না? এখন যারা নামাজ পড়ে না, যারা রমজান মাসে ডালের বড়া খাই, দুপুরে সকালে ঘুম দুইটা ভাত খাই, হ্যাঁ দেখে না? যারা রমজানের রোজা রাখে না, নামাজ পড়ে না, তাদেরকে আল্লাহ দেখে না? আল্লাহ দেখে, আল্লাহ দেখে। তুমি আমি মানুষ হইল বাটপার, বাটপার মিথ্যা কথা বইলা দিমু, আল্লাহর সাথে অস্বীকার করমু। এই জন্য আমার আল্লাহ 2 জন দারোগা ফিট কইরা দিছে, কিরামান কাতিবিন। কোন আল্লাহু আকবার। আমাদের বাপ ভালো না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ওই কিরামান কাতিবিন নামক ফেরেশতা, 2 জন ফেরেশতা আল্লাহ আমাদের জন্য নিযুক্ত করে দিবেন। যেমন দুনিয়ার মানুষরা মৃত্যুক মিছা কথা কয়, আল্লাহর সাথে মিথ্যা কথা না কইতে পারে, বাটপারি না কইতে পারে। তোমার আমার নেক কাজও লেখা হয়, গুনার কাজও লেখা হয়, কথা ঠিক কি ঠিক না? এই জন্য এই দুনিয়ার জমিনে ইবাদত করবা, গোলামি করবা একমাত্র আল্লাহর, ঠিক কি ঠিক না? ইবাদত গোলামি করব কার? আল্লাহ। কিন্তু আমরা তো করি শতানে, ঠিক না? ফুটকিরা উড়ফুজু দিয়া কম্বলটা লইয়া ঘুমাই থাকে ফজরক্ত, অথচ যেই ফেরেশানি রাইতে দিনে 24 ঘন্টা কুইরা রাত্রেবেলা ঘুমায়, ফজরক্ত উঠতারে না। আল্লাহ নবী কই, ফজরের নামাজ পড়া রিজিকের তালাশে বাইরইলে যেই মানুষটা ফজরের নামাজ পড়ে, তার প্রথম পুরস্কার আল্লাহ দান করে, তার রিজিকের ফেরেশানি দূর করে দেয়। আর জোরে কোন আল্লাহ কত আমাদেরকে ইজ্জত দিছেন। এই দিছে কি দিছে না? তুমি রাইতে দিনে 24 ঘন্টা ফেরেশানিকে রাইতে 2টা বাজে ঘুমাইছো, সংসার ডেকাইতে ডেকাইতে ঘুমাইছো, ফজরক্ত উঠতারো না। তুমি কম ডেকায়া ফজরের নামাজ পড়ো, তোমার সংসার ডেকানের দায়িত্ব নিবে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? এই জন্য নামাজ ফুইরা না চাইরা, ফুইরা না চাইরা আল্লাহ কবুল করেন, কোন আমিন। রমজানের 30টা রোজা রাখুন যাইব ইনশাআল্লাহ। না কোমর বেদনা, পেট বেদনা, মাথার ধরা, উঠতারি না, বইতারি না, গ্যাস্ট্রিক বেড়ে যাবো গা, ডায়াবেটিস বেড়ে যাবো গা। এই ডায়াবেটিস দেওয়ার মালিক কে? ডায়াবেটিস ভালো করার মালিক কে? এক ডাক্তারের ছোট্ট একটা কথা কোন লাগে কইলাম, এক ডাক্তার অসুস্থ ছিল, কি ছিল? আর জোরে কন, হানা কইেন, বুঝতে সহজ হবে। হানা কইেন বুঝতে। আপনারা তো আজকে আমার পাইলেছেন সোজা সোজা, কাল্লাও 2টা ফোন যে আমরা যাই এক সপ্তাহ থাকে, বম্বের আইসি 1 সপ্তাহ 2টা করতেছি, আবার শুরু হইব উত্তরবঙ্গে ইনশাআল্লাহ। এই 3 তারিখ নিয়ে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত আমরা সুনামগঞ্জ, মাইরা, কিশোরগঞ্জ, সাইরা আমরা আইসি। সুনামগঞ্জ, মাইরা, আমরা কিশোরগঞ্জ, সাইরা আজকে আমরা আইসি। আগামীকালকে আমরা আবার এমাতাতে ধরুন, এমদা ফৈন্যুট কইরা, গোকর্ণ কইরা, আল্লাহ যদি বাসা ডাইরেক্ট সিরাজগঞ্জ কইয়া একবারে সাফাই নবাবগঞ্জ যাইয়া শেষ। টেনশন করেন না, বইছি কিছু না কইয়া যাইতাম না। আপনারা তাকলই আসুন ইনশাআল্লাহ, আসুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? বলতেছিলাম ডাক্তারের কথা। এই ডাক্তার অসুস্থ হয়ে গেছে, বড় একজন MBBS ডাক্তার।
এটা আমি ফেসবুকে দেখছি। কই দেখছি? ইন্টারনেটে দেখছি। বলে ডাক্তার লেখছে, আমার বন্ধুরা সহচররা, আমার বন্ধুরা যারা আসো তাদের ডাক্তারের বন্ধু তো ডাক্তার হয়, ঠিক না? সুরের বন্ধু সুর, ঠিক না? বালা মানুষের লোকে চললে আপনি সুর হইলো কি ভাই, বালা ভালো হয়েছে গাড়ি, আর বালা একটা মানুষ সুরের সাথে ছিল কি ভাই মনে ইদানিং মনে বাটফারি খেলেছে, ঠিক না? ডাক্তারের বন্ধু ডাক্তার, হুজুরের বন্ধু হুজুর, ঠিক কি ঠিক না? একজন হুজুর মানুষ 5 জন পাবলিকের লোকে চললো কি ভাই নষ্ট হয়েছে গা, কি তো হয়েছে গা, নষ্ট হয়েছে গা, ঠিক কি ঠিক না? আর যাই হোক আমরা সমাজে এটা কই কি কয় না, আরে কই কি কয় না, কর না ব্যাপার কিতা কিছু হ্যাঁ না কয়েন ইনশাল্লাহ। ও উনতাছি না দাদা, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপরে বেড়া কইতাছে, ওরে আমার বন্ধুরা বেড়া অসুস্থ, বেড়া আর বাঁচত না, কইছে দেহুম বেড়া হইল কতক্ষণ তখন। দাদি আসিনি, দাদি আসিনি, দাদি দাদি না ইলিগুয়ে তো তাল শুনে, ঠিক না? আছে দাদিও আজকাল দাদার কথা বললে লাভ, দাদা যে নিয়ত করছে আল্লাহ কবুল করেন কোন আমিন। যে কথা বলতেছিলাম, ডাক্তারে কয় আমার বন্ধুরা রে, আমার যে টাকা পয়সা ধন দৌলত আছে সবটা তোমরা সবাই মিল্লা বন্ধক করে নেওগা, এরপরও আমার তোমরা বাঁচবার একটু সুযোগ করে দেও, সম্ভব? ওই তার সাথে ডাক্তাররা বলে না রে বন্ধু না, যেই মার মালিক আল্লাহ তোমারে আমারে বানাইলো, সেই মালিক রোগ দিয়েছেন, সেই মালিক জানে তোমাকে কি রোগ দিয়েছে, কিন্তু আমাদের মেশিনে, আমাদের এই যন্ত্রের ভিতরে তোমার রোগের কথা আসে না, কিন্তু তোমার যে অবস্থা তুমি বেশি দিন বাঁচবা না। এমনি করে ওই ডাক্তার বলে আমি জীবনে কত মানুষকে অসুস্থ থেকে সুস্থ বানাইলাম, আমি কত মানুষকে চিকিৎসা করলাম, আজকে আমি চিকিৎসার অভাবে ময়রা যাব। তার বন্ধুরা বলে না রে বন্ধু না, তুমি চিকিৎসার অভাবে মরবা না, এই দুনিয়াতে সুস্থ আর অসুস্থ দেওয়ার মালিক যিনি, তিনার হাতের খেলা ঠিক কি ঠিক না? খালে কমা লেকো আল্লাহ পাক পড়ুয়ার, বলেন সবাই খালে কমা লেকো আল্লাহ পাক পড়ুয়ার, ক্ষমা করে দাও গো আল্লাহ আমরা গুনাহগার, ঠিক কি ঠিক না? আমরা সবাই কম বেশি গুনাহ করেছি এই শাবান মাসে, আজকের এই রজনীতে উলামায়ে কেরামের সাথে জিন্দেগীর গুনার জন্য মাপ চাইব, আর নামাজ ছাড়ব না, নিয়ত করব রমজানের 30টা রোজা রাখবো, নিয়ত করব। কারণ কেন জানো? এই শাবান মাস নবীর মাস, রমজান মাস আল্লাহর মাস, আল্লাহর মাসে যেই মানুষটা 30টা রোজা রাখবে, নামাজ পড়বে, আল্লাহরে ডাকবে, তার পুরস্কার কোনো ফেরেশতা দিবে না, কেউ দিবে না, আমার আল্লাহ নিজে স্বয়ং আল্লাহর কুদরতি হাতে দান করবে। আল্লাহ মনে কমায় দিব না? দেখে ঠিক আছে, আল্লাহ সবখানে দেখে, ইনশাআল্লাহ আল্লাহ সব জায়গায় দেখে, আল্লাহ সব জায়গায় দেখে। আল্লাহর ইবাদত রমজান মাসে করলে রমজান মাসে নেক আল্লাহ নিজের হাতে দিবেন। আল্লাহর দ্বারা কোনোদিন কোনো কিছু চাইছি না, আল্লাহ এত দিছে, হাত পাও কান নাক মুখ যা আছে সব, আর আল্লাহর দ্বারা আমরা যদি ফাও না ওই আল্লাহ কত দিব, সুবহানাল্লাহ কয়। কোনোদিন চাইছি না, আল্লাহ এত দিছে, আর আমরা আল্লাহর কাছে রমজান মাসও ফাও না, আল্লাহ কেমন দিব? আমরা বাংলাদেশে কয়ের দ্বারা গেলে সামুদ্রা কেওয়া দে, আল্লাহ সামুদ্রা দিব? আল্লাহ দুনিয়া ভরপুর কইরা দিব, ঠিক কি ঠিক না? আল্লাহ আমরা এই আল্লাহর কাছ থেকে এই নেক নেওয়ার, এই আল্লাহর কাছ থেকে এই সম্মানটা নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন কোন আমিন। বলতেছিলাম এই দুনিয়াতে আমরা ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কি নামাজ? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ব, আল্লাহ কবুল করেন কোন আমিন। এখন 2 নম্বরটা বলি। 1 নম্বরটা মোটামুটি বুঝছেন নি?
নামাজ পড়বেন। নামাজ পড়লে আল্লাহ গুনাহ থেকে বাঁচায় রাখে। আরো বহুত কথা আছে, সপ্তাহ করলে আমি সময় পাইতাম না, মোটামুটি সময় যাইতেছে গা। এই জন্য সামনের কথাটা বলি। 2 নম্বরটা হইলো আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইহসান করো। আল্লাহ বলেন এবং তোমরা ইহসান করো তোমাদের ওয়ালিদাইনদের সাথে। ওয়ালিদাইন কারা বোঝার দরকার আছে নি? ওয়ালিদাইন কারা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইহসান করো তোমার ওয়ালিদাইনদের সাথে। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওয়ালিদাইন হইল তোমার মা আর তোমার বাবা। তাক তো সুবহানাল্লাহ, মাপ দেলাইছি, মাপ দেলাই। আমরা যখন কন্যাতে মাপ দেলাম বালা জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ওয়ালিদাইন কারা? এখন ওয়ালিদাইন কারা? মা আর বাপ। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান করার কথা বলেছেন। এখন ইহসান শব্দের অর্থ হইল, মুফাসসিরিনে কেরামগণ বলেন ইহসান শব্দের অর্থ হইল যতটুকুন আমি তোমার কাছ থেকে নিছি এর থেকে বেশি তোমাকে আমি ফিরিয়ে দিতে পারলে এটার নাম হবে ইহসান। আর ইনসাফ বলা হয় যতটুকুন তোমার কাছ থেকে আমি নিছি ততটুকুন তোমাকে ফিরিয়ে দিব, এটার নাম হবে ইনসাফ। আল্লাহ বলেন তুমি তোমার মা আর বাবার সাথে ইনসাফ করবা না, ইহসান করবা। তার মানে তাদের কাছ থেকে তুমি যতটুকুন পাইছো তার থেকে বেশি তুমি তাদেরকে দিবা। এই ঘোষণা করেছেন কে? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহ। কিন্তু আপনি আমি বর্তমান সমাজে, বর্তমান দেশে ইহসান তো দূরের কথা, ইনসাফ তো দূরের কথা, মা আর বাপের সাথে জুলুম কইরা ওই শেষ করতাম পারি না। ঠিক না কথাটা? ঠিক নি কথাটা? বর্তমানের সমাজে ছেলেরা আর মেয়েরা মার সাথে বাপের সাথে এমন খারাপ আচরণ করে, বর্তমানে মা আর বাবারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত। বর্তমানে দেশের ভিতরে প্রত্যেকটা পরিবারে কষ্টদায়ক জীবন যাপন করে প্রত্যেকটা পরিবারের মা আর বাবা। ঠিক কি ঠিক না? কথাটা বিশ্বাস হয় না? খবর লাগায়া দেখেন, খবর লাগায়া দেখেন প্রত্যেকটা পরিবারে মা আর বাবা অবহেলিত। তাদের মন মতে কোনো কিছু করতে পারে না, তাদের মনের কথা কাউকে বলতে পারে না, মনের কষ্ট সহ্য করতে পারে না, বিনাইয়া বিনাইয়া কান্দে, কিন্তু দেখার মতো কোনো লোক থাকে না। ঠিক কি ঠিক না? দেখার মতো কোনো লোক আছে? নাই। এই জন্যে আল্লাহ বলেন এই সাবধান, মা বাবার সাথে হিসাব করবি না, বেশি দিবি, বেশি বেশি দিবি, কোনো হিসাব নাই। তাদেরকে থাকলে এই রোজা কিয়ামতের আগ পর্যন্ত রাখবা। আল্লাহ হায়াত দিলে সারা জীবন ইবাদত করবা, কোনো কাম হইতো না। কাম হইতো না, উইতো না তো উইতো না। আল্লাহর ইবাদত আপনার জন্য আমার জন্য ফরজ, কথা ঠিক কি ঠিক না? আল্লাহর ইবাদত যেমন তোমার উপরে ফরজ, আল্লাহর ইবাদত সকল মানুষের উপরে ফরজ, তেমন ভাবে মা বাবার খেদমত সকল মানুষের উপরে ফরজ। আল্লাহর ইবাদত আল্লাহর হক, মা বাবার খেদমত মা বাবার হক, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, মা বাবার খেদমত না করলেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কারণ মা আর বাবার হক আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ ঘোষণা আগে দিয়া দিচ্ছেন মাফ করবো না। আল্লাহর ক্ষমতা আছে না মাফ করার, কিন্তু আল্লাহ করতো না বলে দিচ্ছে করতাম না, আগে জানাই দিচ্ছে সাবধান। এইদিকে যদি মনে করেন কথার কথা সেনাবাহিনী তাহে গেলেই গুলির অর্ডার, গেলেই গুলির অর্ডার। ঠিক কি ঠিক না? আমরা যে মনে করেন এই বর্ডার গার্ডের মধ্যে মানে বিএসএফরা তাহে, আমি যদি যাই আপনি যান অবৈধভাবে গুলি মারত না, মরে গেলে কোনো কৈফত আছে? আল্লাহ আগেই জানাই দিছে এই ফতে চলিস না, চললে আমি আল্লাহ তোরে মাফ করতাম না। বিএসএফরা যারা আছে ইচ্ছা করলে তো গুলি না দিয়ে লোকটার ফার করতাম, কিন্তু করে না, নিয়ম গেলেই মেরে দিব। ঠিক কি ঠিক না? এই জন্য আমার ইতিহাসে এমন কোনো সময় পাইছি না যে আব্বা আমার ওয়াজটা করলে কিছু হক কথা কইলে মানুষ 2-1 গেছে না, কিছু যাই বোকা কেড়ে দেবো গা জানেন, এটা কইলাই, এটা কইলাই কেড়ে দেবো, কইলাই কইলাই। এলাকার ভিতরে বদমখত যদি বাটফার আর সিটা মা বাপের হক দিছে না, যদি মাঝে মধ্যে ওয়াজ আইলে বা মাঝে মধ্যে এলাকার থাকলে আলোচনা হইলে আপনি কইন, আপনি যদি মিয়া আপনার খোরেলা গ্রাম আপনার মা বাপের কষ্ট দিন, আপনার বাড়ির 2-4 জন জানতো না, আমার জানতো না,
তাই আইসে ওয়াজ আইসে বড় জন হক কথা জন হুজুর কইতাছে তাই তো কলজার ভিতরে জ্বালা শুরু হয়েছে গা বাবারি আমার দূরে লইছে রে কেমনে যাইতাম রুমাল দিয়া মুতার রসিল্লা দিয়া জুতা লইয়া সিরা গেছে গা কমে বেদনা উঠতেছে কুয়া বাজে গা কারণ কেড়ে জানেননি তাই সরম হয়েছে সরম হয়নি আর আপনি যদি আপনার আমার সাথে খারাপ ব্যবহার করেন এলাকা মানুষ জানে আপনি অজবুরি রিসই হুজুর আপনার কথা হুজুর কইতাছে কিন্তু আপনার জীবনের সাথে মিলতেছে এলাকা মানুষ এমনি চায় হ্যাঁ তো এই বাগের বাগিদার আর আমরা বাঙালি একবার দোষ পাইলে তো মাসাল্লাহ হ্যাঁ ডোল যে একটা ফিডান ফিডা ঠিক না এমনি চায় তুমি ইদার বাগিদার এবার দীক্ষা জুম্মারা জুতা লইয়া বাজ যাবা ঠিক না এই জন্য বলি যারা এমন কাম কইরা রইছ যাইও না বউ তুমি যে কাম করছো এটার সমাধান আমার নবী দিয়া দিছেন কোন সুবহানাল্লাহ সমাধান নিতা না নিলে আল্লাহর নবী বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন মা বাবার খুশির মধ্যে আল্লাহর খুশি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার অখুশির মধ্যেই আল্লাহর অখুশি মা আর বাপের কষ্ট দিয়া তাদের অখুশি কইরা তুমি হাদিসা হইয়া তুমি রোজাদার হইয়া তুমি নামাজি হইয়া দুনিয়াতে চলবা মরার পরে কোনো কাম হইতো না ঠিক না আরে ঠিক না এমন কিছু হাদিস আছে মা ফেরে বাদ দে না এমন কিছু মৌলবী আছে না মা ফেরে বাদ দে না এই জন্য বাবার বন্ধুরে আমার যেই কথাটা বুঝাইতে চাই দিনের কানটা লাগায় শোনা এ আমার বাবারা ভাইরা আল্লাহ বলেন ইহসান কর তোর মার সাথে তোর বাবার সাথে তাদের সাথে ইহসান করবি কোন সময় আল্লাহ এই কথাটা কোরআনে জানায়া দেন আমার আল্লাহ বলে ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা অথবা তোমার বাবা একজন অথবা উভয়জন তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে তার মানে তারা যখন বুড়া হয়ে যাবে তারা যখন বুড়ি হয়ে যাবে তোমার আমার মা তোমার আমার বাবা তারা যখন বুড়া হয়ে যাবে তারা যখন বুড়ি হয়ে যাবে বসলে উঠতে পারবে না উঠলে বসতে পারবে না ওই সময় তুমি তোমার মার সাথে তুমি তোমার বাবার সাথে ফালা তাকুল্লাহুমা উফ তুমি এমন ব্যবহার করবা না তারা তোমার ব্যবহারে উফ শব্দটা পর্যন্ত বলে ঠিক কিনা উফ শব্দের ব্যাখ্যা দিতাম নি খারাপ লাগতেছে এমন 2-3 জন গেছে আপনারা গেলে গা তো শেষ হোক ঠিক নেই উফ শব্দের ব্যাখ্যা দিই উফ শব্দের ব্যাখ্যা হইল মশাজন সভাপতিরে কাম মারব আমরা তো মশা কাম মারলে তারপরে শেষ কাম মারলে ব্যথা করে না শেষ উদ্দুর কষ্ট দিউন যেত না আল্লাহ কইছে উদ্দুর কষ্ট দিউন যেত না কেডা কইছে আল্লাহ কইছে আমি বাংলা ভাষা কথা কই গ্রাম্য ভাষায় এই জন্যে আর আমরা দেশ উফ শব্দ তো দূরের কথা লাডি দিয়া জুতা দিয়া হাসন্দা বাইরে শেষ করতে পারে না আবার আমি নামাজি আবার হাজি বলে হাজিরে গদায় আসি একবারে হুতাই লাইতো না আল্লাহর কনে কথা মিশা কথা কয় না আল্লাহ কনে কথা মিশা এই জন্য মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করো না কোন সময় তারা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের কোনো ক্ষমতা থাকে না উঠলে বইতারে না বইলে উঠতারে না এমন সময় তুমি আমি খারাপ ব্যবহার করলে তারা সহ্য করতে পারে না আল্লাহও সহ্য করতে পারে না ঠিক কি ঠিক না এখন আসেন আমরা বুঝি আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আমার সকল উম্মতি মুহাম্মদীদেরকে বলে তোমার মা আর বাপটা খুশি হইলে আল্লাহ খুশি তোমার মা আর বাপটা বেরাজ হইলে আল্লাহ বেরাজ এখন বাবারে বন্ধুরে আমার আমি আপনাদেরকে প্রথম বলবো মা আর বাবার সাথে ভালো ব্যবহার করলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান কে আমার মহা
সুবহানাল্লাহ। একদিন বলেন, ও নবী সুলাইমান, আপনি আমি আল্লাহর কুদরত দেখবেন নি? কুদরত, সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী সুলাইমানকে বললেন, ও নবী সুলাইমান, আমি আল্লাহর কুদরত দেখবেন নি? কুদরত। এমনি করিয়া নবী সুলাইমান বলে, হ্যাঁ আল্লাহ আমি কুদরত দেখব। নবী সুলাইমান কে জানো? এ নবী সুলাইমান কোন সাধারণ সুলাইমান নয়, এমন এক সুলাইমান মুহূর্তের ভিতরে পুরাটা পৃথিবী ঘুরত। আল্লাহ তারা এমন একটা সিংহাসন দিয়েছিল, সামনে 13.5, পিছনে 13.5, ডাইনে 13.5, বামে 13.5, স্কোয়ারে ঘুরাইয়া 27 মাইল এমন একটা সিংহাসন আল্লাহ সুলাইমান নবীরে দান করেছিলেন। আর উনি মিডল পয়েন্টে মাঝখানে বলছ। এই সুলাইমান নবীর সিংহাসন আল্লাহর রাস্তায় দান করলে যেই সোয়াব, এই সিংহাসনটা কি দিয়া বাঁধানো আছে? সোনা আর রূপা দিয়া, কাঠ দিয়া না। সুবহানাল্লাহ, বাইত গিয়া কইব, সোনা আর রূপা দিয়া এটা বানানো আছে। এই পুরানা সিংহাসন 13.5 স্কোয়ারে মিলাইয়া 27 মাইল, 27 মাইল সোনা আর রূপা আল্লাহর রাস্তা দান করলে যেই সোয়াব, একবার সুবহানাল্লাহ দিলতে কইলে আল্লাহ আপনার আমার আমল নামায় সেই সোয়াব দেয়। সুবহানাল্লাহ। ওই নবী সুলাইমান বলেন, আল্লাহ দেখব। আল্লাহ বলেন, যাও রে নবী সুলাইমান, ওই আশুগঞ্জ ওই তিতাস নদীর পারে যাও। আল্লাহ বলেন, তিতাস নদীর নাম কইছে না, এক্সাম্পল দিয়া বোঝায়। আবার একজন কইেন না, সুলাইমান নবী বলো তিতাস নদীর মধ্যে আইছি, ঠিক না? এমন কথা কেউ কইতারে না। এক কাপ চা খাওয়াই, ও এক কাপ চা খাওয়াইলে আপনি বই নাই বনে, তোমরা বউ তোমরা উঠছেন, একজন যাও, মাঠটা খালি করলে বাজি পাইলে উঠা লইছ। আল্লাহ সবাই হেফাজত করেন, কোন আমিন। নবী সুলাইমান কি আল্লাহ বললেন, ও নবী সুলাইমান ওই নদীর কিনারায় যাও। আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি, আমাদের আশুগঞ্জ তিতাস নদীর পারে যাও। নবী সুলাইমান গিয়া নদীর পারে দাঁড়াইলেন। নবী সুলাইমান নদীর পারে দাঁড়ায় দেখে কোনো কিছু দেখা যায় না। নদীর পারে নদীর দিকে তাকাইলে শুধু পানি আর পানি দেখা যাবে, ঠিক কি ঠিক না? নবী সুলাইমান দেখে শুধু পানি আর পানি। ওই নবী সুলাইমান আল্লাহকে ডেকে বলে, ও গো আমার আল্লাহ, এই নদীর কিনারায় শুধু পানি আর পানি দেখা যায়, কারণটা কি বুঝতে পারলাম না। এমনি করে আমার আল্লাহ নবী সুলাইমানকে বলে, ও নবী সুলাইমান, এই নদীর কিনারায় পানি ছাড়া কোনো কিছু দেখবেন না গো নবী সুলাইমান। আপনি যদি আমি আল্লাহর কুদরত দেখতে চান, তাহলে নদীর তল দেশে পানির তলে চলিয়া যান। দুইজনে কইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপর নবী সুলাইমানে কয়, পানির তল দেশে যাইতাম, কহ যাও। আমরা এলাকার প্রধানমন্ত্রীর সাথে কোনো বডিগার্ড থাকে না, তাহে নবী সুলাইমানের সাথে একজন বডিগার্ড গেছেন। বডিগার্ডরে কয়, কোন তো আমরা প্রধানমন্ত্রী বা আমাদের দেশের কোনো নেতা ফেতা বড় নেতা কোনো জায়গাতে গেলে আগে বডিগার্ড ফাড়ায় গিয়া কয়, দেখো জায়গাটা ঠিকঠাক আসেনি, ঠিক না? কয় না। এরপরে কারণ আমরা এখানে আইবার আগে ইমামউদ্দিন নুরি সাহেব, আপনারা মসজিদ ইমাম সাহেব কইছি, ঠিকঠাক আছে তো সব? ভাই আছে, আইব জিগান লাগে না। এরপরে ওনার খাদেমরে কইছে, যা নদীর তলে গিয়া দেখ কি তা আল্লাহর কুদরত। নদীর তলে গিয়া দেখে, সুবহানাল্লাহ রে, বড় একটা ঘর, 4টা দেওয়াল, কিন্তু 4টা দেওয়ালের মধ্যে 4টা দরজা কাটা আছে। এই দরজাগুলা খোলা, 1 ফোঁটা পানিও এই ঘরটার ভিতরে ঢুকে না। আচ্ছা কোন তো এই কাপটা যদি আমি পানির তলে ছাইরা দিই, এই কাপটার ভিতরে উগলা ফোঁটা পানিও যাইতো না? না যাইতো না, যাইব? ঘরটার ভিতরে যে পানির তলে একটা ঘর, 4টা দেওয়াল দিয়া কুইরা রাখছে, 4টা দরজাও আছে, ইটার ভিতরে 1 ফোঁটা পানিও ঢুকতেছে না। এটা আল্লাহর কুদরত, কি কুদরত না? আরো জোরে কম। ওনার খাদেমে এই অবস্থা দিক আর হুশ নাই, বেহুশের মতন আপ্পায় উপায় নদীর কিনারায় উঠে, ও নবী সুলাইমান, এমন কুদরত দেখছি, বাপের গুতেও দেখছি না। বাপের গুতেও আমরার মতন বেড়া পানির তলে এমন ঘর দেখলে ভিতরে পানি কিচ্ছু নাই, 4টা দরজা, পানির তলতে উড়ুন দূরের কথা, ভিতরে তো ফিরে মরে যাবো গা, ঠিক না? কারণ আমরা এমন শক্তিশালী, মাঝে মধ্যে রাত্রেবেলা 1টা 2টা বাজে আইটটা গেলে গাছের পাতা দিলে ওরে ভিতরে
হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঠিক না গাছের পাতা লড়লে মাঝে মধ্যে মনে করেন ওই মাহফিল চাইরা মাঝে মধ্যে নষ্ট করাম তাকে মাঝে মধ্যে যখন যাই একটু হাইটটা আমার গাড়ি যা না গেলে অন্য সময় গাছের পাতা উতার কুত্তা একদিন পিছিয়ে দেয় দৌড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে জুতা মোতা লই একটা দৌড় দিছি মোজা মোজা সব মাটিতে ভিজে একটা দৌড়ে করে সীমানাত গিয়া খারইছে আগে খারইছি না কুত্তা যখন কুয়াশা তো দেখা যায় না কুত্তা ফিরে দৌড়তাছে কি তারে আউজ আছে কুত্তা দেহ জানা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কুয়া জুতা না তলিয়া মোজা সময় মাটিতে একটা দৌড় দিয়ে করে মাথা সারে গিরো যা করছে খোদা সব বুঝে দিছি এমন দৌড় দিছি মনে হয়েছে দেওয়াল থাকলে বাইঙ্গা সিরা ফেলে ভালো মিলে আমরা হলে ইমন শক্তিশালী মুসলমান ঠিক না আল্লাহ সবাই হেফাজত করেন কোন আমিন মাঝে মাঝে দু একটা কথা কয়ার যেতে ঘুম নাই ঠিক নি ঠিক নেই ঠিক নেই ঠিক হয় ইনশাল্লাহ আমি বানবেড়া বেড়া হইলো বানবেড়া ওয়াজ করুন সিলেট সুনামগঞ্জ আর উত্তরবঙ্গ আল্লাহ দাদা কারণ যেই কথাটা বলতে চাই নবী সুলাইমানের খাদেম এই অবস্থাটা দেখা নদীর উপরে ওইটা নবী সুলাইমানকে বলে ও নবী সুলাইমান এমন এক কুদরত দেখলাম গো নবী আমি আমার জীবনে দেখে নাই এমনি করিয়া নবী সুলাইমান নিজেই চলে গেলেন নদীর তলে আল্লাহর কুদরত দেখার জন্য কোন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান নদীর তলে গিয়ে দেখে চার দেওয়ালের ঘর গর্তার মধ্যে চারটা দরজা একটা ফোঁটা পানিও গর্তার ভিতরে ঢুকে না নবী সুলাইমান ইটা দেখাই নদীর কিনারায় চলে আসেন নাই উনি সাহস কইরা ওই গর্তার ভিতরে ঢুকে গেলেন কোন আল্লাহু আকবার নবী সুলাইমান ওই ঘরের ভিতরে ঢুইকা দেখলেন ঘরের কি অবস্থা গিয়ে দেখে কোনো কিছু নাই একটা সুদর্শন যুবক ওই গর্তার ভিতরে আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের তাসবিহ জপে কোন সুবহানাল্লাহ আল্লাহ 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 মোহাবত আল্লাহ 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 ও আল্লাহ নামের তাসবিহ জপে এমন সময় নবী সুলাইমান যুবকটাকে জিজ্ঞেস করলো এরে যুবক ভাই ও যুবক ভাই এই গর্তার ভিতরে তুমি কি করো তুমি কেমনে আসলা এই যুবক বলে ও নবী সুলাইমান এই গর্তার ভিতরে আমি আল্লাহ নামের তাসবিহ জপি আমি এই গর্তার ভিতরে কেমনে আসছি জানো একমাত্র আমার মা আর বাবার দোয়ার বরকতে এমনি করে নবী সুলাইমান বলে ঠিক আছে বুঝলাম মা বাবার দোয়ার বরকতে আসছো কিন্তু এই ঘরের ভিতরে তুমি আসছো কই দিন হইছে ওই যুবক বলে 1 বছর 2 বছর নয় 2000 বছর থেকে অধিক সময় হইছে আমি এই ঘরের ভিতরে আল্লাহ নামের তাসবিহ জপি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 বছরের থেকে বেশি আর তুমি আমি 50 বছর হায়াত লিয়া যে একটা বেড়াগুড়ি করি মইরা দেখো হুতাই লাগব ঠিক নি হুতাই তো না আরে মরলে আমরা হুতাই রাখে না হুতায়াতে হুতায়া ঠিক নি হাত কালা ফেরেস্তার গদা যে কত প্রকার বুঝবা মশার কামড় সহ্য করতে না তার ফাদা মর্দা চ্যাপটা করে লাও আর ওই সময় আল্লাহ রাসূল বলেন 70 থেকে 99টা সাপ আপনি কথা কই না আপনি বন্ধ করুন আপনি বন্ধ করুন বেশি হয়েছে বন্ধ করুন আপনার কথা বই না আপনি বোন যেই কথাটা বলতে চাই 2000 বছর থেকে অধিক সময় আল্লাহরে ডাকে আল্লাহ তারে কত হাজার বছর আয়াত দিছে কোন ঠিক আছে এরপরে নবী সুলাইমান বলে তুমি খাও কি তা খাও খাও না আছে না এটা মাটির তলে পানির তলে তাকে দিকে আপনার ফেটে বুক নাই
নবী সুলাইমান বলে তুমি কি খাও? এই যুবক বলে আমার যখন পেটের মধ্যে খিদা লাগে মাছের মাথা পরিমাণ কি জানে একটা আমার কাছে আসে, আইসা একটা পাতা যখন দইরা দে আর ওই পাতাটা আমি যখন আমার জিহ্বায় লাগাই সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহরে খুশি করতে চাইলে মা আর বাবারে খুশি করতে হবে, ঠিক কি ঠিক না? ওই যুবকের মা আর বাবা দোয়া করছে পানির তলে, আল্লাহ তারে রাইখা আল্লাহর ইবাদত করাইছে এবং আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছে। ওই যুবকের সময় যেই আল্লাহ ছিল এখন কি সেই আল্লাহ আছে নাকি নাই? আর জোরে কোন আমাদের আল্লাহ কয়জন? আমাদের কোরআন কত? আমাদের দিন ইসলাম, নবী, মানুষ, মানুষের মধ্যে কোনো ভিন্ন আছে? একরকম মানুষ, ঠিক কি ঠিক না? আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, ও ভাই আমাদের সব এক। এই জন্য আমার আল্লাহ একজন। ওই আল্লাহ যেই সময় ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এখন ওই মানুষটা যদি মা বাবার সাথে ভালো ব্যবহার কইরা আল্লাহ তারে এমন নেক হায়াত দিয়া খানার ব্যবস্থা করতে পারে, সেই আল্লাহ আপনারে আমারে পারে কি পারে না? সুলাইমান নবী কয় কি দোয়া করতো তোমার মা আর বাবা? এমনি করিয়া যুবকটা চোখের পানি ছাড়া কান্দে আর বলে, ও নবী সুলাইমান, আমার মাটা যখন বুড়ি হয়ে গেল, আমার মাটা চলতে পারে না, আমার মাটা হাঁটতে পারে না, আমার মা চলাফেরা করলে আমার মায়ের কষ্ট হয়, আমি আমার মায়ের খানা পিনার ব্যবস্থা করতাম, আমার মায়ের কাপড় আমি দৌত করতাম, আমার মার খেদমত আমি করতাম, তার দেখাশোনা করতাম, কারণ আমি ছাড়া আমার মায়ের কেউ ছিল না। আমার মা কি জানি বিনাইয়া বিনাইয়া আল্লাহর কাছে বলতো, অতটুকুন বুঝতে পারতাম আসমানের দিকে তাকাইয়া ইশারা কইরা কইরা কি জানে বলতো। কিছুদিন পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরপরে আমার বাবা, আমার যেই বাবা আমারে কাঁধে লইয়া লইয়া বাজারে যাইত, মাথার চুলটা কাটাইত, আমার এইদের জামা কিনা দিত, আঙ্গুলে দয়রা দয়রা আমি আমার এই বাপটারে আঙ্গুলে দয়রা দয়রা বড় অবস্থায় মসজিদে লইয়া যাইতাম। বাবা পায়খানা করত, আমার বাবা প্রস্রাব করত, আমি এইগুলা পরিষ্কার করতাম। ও আমার যুবক ভাই, ওই যুবকটা বলে আমার বাপ আমার জন্য দোয়া করত, কিন্তু আমার বাপ যখন চলিয়া যায় আমি হঠাৎ করে এই ঘরের ভিতরে চলে আসলাম। আমি নিজেও বুঝতে পারি নাই, এই ঘরের ভিতরে আসার পরে বুঝলাম আমার মা আর বাবা আমার জন্য যে দোয়া করত, এই দোয়ার বরকতে আল্লাহ এই পানির তল দেশে আমারে ঢুকায়া দিছে। কোন আল্লাহু আকবার। এই জন্য আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই, যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই মা বাবার জন্য তুমি আজকে দোয়া করবা। আমার আল্লাহ তোমার দোয়ার বরকতে তোমার মা বাবার মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের কাছে যাইয়া মাপ চাইবা, তাদের কাছে যাইয়া ক্ষমা চাইবা, কারণ আমার নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা, মা বাবার পায়ের তলে তোমার আমার জান্নাত। তাদের সাথে ভালো ব্যবহার করলে, সুন্দর আচরণ করলে, আমার নবী বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা? মা আর বাবার সাথে ভালো ব্যবহার করলে খুশি হবে কে? আর জোরে বলেন কে? এখন মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করলে বেরাজ হবে কে? আর জোরে বলেন কে? অনেক লম্বা কথা চুট্টু করে বলিয়া দেয়।
কারণ বর্তমানে তুমি আমি সন্তানেরা তোমার আমার কোনো কিছুর অভাব নাই। মায়ের বেলা গেলে বাবার গেলা বেলে হিসাবের অভাব নাই, ঠিক কি না? তোমার আমার মা, তোমার আমার বাবা কোনদিন তোমারে আমারে দিতে যাইয়া হিসাব করে নাই, হিসাব করে নাই। যা লাগছে তা দিছে। তুমি কেন হিসাব করো, আমি কেন হিসাব করি? তুমি আমি এমন হইছি হিসাব কইরা কইরা মা বাবার সাথে চলি। এই জন্যে বাবারে বন্ধুরে আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান কর, হিসাব করিস না, হিসাব করিস না। কারণ কেন জানো? এই হিসাবের কারণে তোমার মাটা যদি কষ্ট পায়, আল্লাহ যে কষ্ট পাওয়া যাবে। তোমার বাবাটা যদি কষ্ট পায়, আল্লাহ যে কষ্ট পাওয়া যাবে। আর আল্লাহ যদি কষ্ট পায়, তোমার দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। এই জন্য মা বাবা একবার চইলা গেলে আর পাবি না। তাদের সাথে খারাপ আচরণ করিস না রে ভাই। কারণ আমি আমার নিজের চোখে দেখেছি। আগে বুঝতাম না, এখন বুঝি। এই দুনিয়াতে যত আপনজন দেখো, মা আর বাবার চেয়ে আপন কেউ নাই। এই দুনিয়ার ভাইগুলা স্বার্থপর, বিবিগুলা স্বার্থপর, আত্মীয় স্বজন স্বার্থপর। নিঃস্বার্থভাবে দুইটা মানুষ ভালোবাসে তোমারে আমারে, তারা হইল তোমার আমার মা আর বাবা, ঠিক কি ঠিক না? এই জন্যে আমি জানি না কার মা বাবাকে তুমি কষ্ট দিলা। কোন ভাই মারে কষ্ট দিলা, বাবারে কষ্ট দিলা রে ভাই। এমন সন্তান আছে মাটারে মা বলে ডাক দেয় না, বাবাটাকে বাবা বলে ডাক দেয় না। বাবা পুরাতন চিরা কাপড় জামা পয়রা রাস্তায় ঘোরে, সন্তানটা খবর নেয় না। বাবাটা অসুস্থ হইয়া বিছানার বেটে শুইয়া শুইয়া কান্দে। কাউরে বলে না, কাউরে বলতে পারে না। আমার আল্লাহ বলে যেন তোর বাবা তোরে বলতে না হয়। তুই তোর বাবাটার খবর নিবি, মাটার খবর নিবি। তারা অসুস্থ হইয়া যেন কষ্ট না করে। কারণ তুমি আমি যখন ছোট অসুস্থ হইয়া পড়তাম, তোমার আমার মা বাবা তোমারে আমারে জিজ্ঞেস করতো না। তাকাইয়া তাকাইয়া দেখতো আমার সন্তানটা অসুস্থ হইয়া গেছে, ডাক্তার দেখাইতো। আজকে তুমি আমি মা বাপ কাশি হইছে, ঠান্ডা হইছে, জ্বর হইছে, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তুমি আমি মা আর বাপটার খবর নিতে পারে না। মা বাপ কেমন জানো? গতকালকে রাতের বেলা আমার সন্তানটা অসুস্থ, সকালবেলা ফোনের মাধ্যমে খবর পাইছি। আজকে যাইয়া ডাক্তার দেখাইছি, আমিও অসুস্থ, কিন্তু নিজের জন্য একটা টাকার ওষুধ কিনলাম না, সন্তানটার জন্য আজকে 550 টাকার ওষুধ কিনলাম রে আমার বাবা, ওষুধ কিনলাম রে আমার ভাই। এই জন্য কোন সন্তান যখন অসুস্থ হয়, কোন সন্তান যখন রোগ আক্রান্ত হয়, মা বাবা সহ্য করতে পারে না। কারণ সন্তান ছোট দুর্বল। আর এখন তুমি আমি সবল হইয়া বুড়া মাটারে কষ্ট দেয়, বুড়া বাপটারে কষ্ট দেয়। মনে রাখো আমার আল্লাহ সহ্য করবে না, আমার আল্লাহ সহ্য করবে না। তুমি যখন বিপদে পইরা যাও, তুমি যখন মুসিবতে পইরা যাও, ওই মা আর বাবা যখন আল্লাহ রে আল্লাহ বলে ডাক মারবে, আমার আল্লাহর সাথে সাথে তোমার সকল বিপদ মুহূর্তের ভিতরে শেষ করে দিবে। এই জন্যে মা বাবার সাথে ইহসান করবা, তুমি ইহসান করবা, হিসাব করবা না, তাদেরকে কষ্ট দিবা না। এই বিবির পাল্লায় পয়রা মাটারে আঘাত দিবা না, এই সম্পদের পাল্লায় পয়রা বাপটারে আঘাত দিবা না। কারণ মা আর বাপ তোমার জন্য দুনিয়াতে জান্নাত আর জাহান্নাম নবীর ঘোষণা। এই জন্য আমি জানি না কারবা নাই বাপ নাই, আমার বাবা ভাই একবার যদি মা আর বাপটা চইলা যা, তাদেরকে আর পাবি
না। কত সন্তান আছো মার উপরে হাত তুলেছো, বাবার উপরে হাত তুলেছো, মা বাবারে কষ্ট দিছো, আমার আল্লাহর দিনে কষ্ট দিছো রে ভাই। যাদের মা বাপটা বেঁচে আছে আজকে বাড়িতে যাইয়া তাদের কাছে মাপ চাইবা, ক্ষমা চাইবা, কারণ মা বাবারে আঘাত করলে আল্লাহ কষ্ট পাবে। কেমন মা জানো? তোমার আমার মা রাত্রি গভীরে তোমার আমার পায়খানা পরিষ্কার করছে, প্রস্রাব পরিষ্কার করছে, ছোট অবস্থায় মা খানাটা লইয়া যখন খাইতে বসলো, তুমি আমি বাহিরে পায়খানা করে দিলাম, প্রস্রাব করে দিলাম, মা খানার ফিলিটটা ফালাইয়া তোমারে আমারে পরিষ্কার করছে। আজকে সেই মা নেই, আজকে সেই বাবাটা দুনিয়াতে নেই। আমি অনুভব করি আমার সন্তান ছোট, বাহিরে উঠোনের মধ্যে পায়খানা করে বিবি খানা পালাইয়া যায়, আমার বিবি বাতির প্লেটটারে রাইখা সন্তানকে পরিষ্কার করে। আজকে অনেকেরই মা অনেকেরই বাবা কষ্ট করে, তুমি খবর নেও না কেমন সন্তান, তুমি খবর নিতে পারো না কেমন সন্তান, তুমি তোমার সন্তানটারে ভালোবাসো, তুমি কি জানো না তোমার আমার মা বাবা তোমারে আমারে বড় ভালোবাসা লালন পালন করছে। এই জন্য বাবারে বন্ধুরে আমার মা বাবার কষ্ট দিবা না, তিনবেলা খালা দিবা, মাঝে মধ্যে আঙ্গুর কেনা দিবা, আপেল কেনা দিবা। তারা যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তাদের মুখে তেমন রুচি থাকে না, খানার রুচি থাকে না। যেই তরকারি দিয়া তুমি দিতে খানা দিতে চাও, এই তরকারি দিয়া তারা খানা খাইতে পারে না, কারণ তারা দুর্বল। তোমার আমার মা বাবা তুমি আমি ছোট হইয়া অসুস্থ হয়ে গেলে তোমারে আমারে মাঝে মধ্যে ডাক্তারের কাছ থেকে ভিটামিন খাওয়াইতো। এখন মা বাপটা বুড়া হয়ে গেলে মাঝে মধ্যে ডাক্তারের কাছ থেকে ভিটামিন আনবা, আইনা তাদেরকে খাওয়াইবা। মা আর বাপটা যদি একবার তোমার প্রতি খুশি হইয়া আল্লাহরে ডাক মারে, আমার আল্লাহর সাথে সাথে খুশি হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন আকাশেরি চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার, আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর, আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর। এই জন্য কোন যুবক আছো, মা আছে অথবা বাবা আছে, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, একটু হাতটা উঠাও। কোন যুবক আছো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, কে আছো এই জায়গাতে মা বাবা আছে, হাতটা উঠাও। এই যুবক ভাই কে আছো, তোমার মা বাবা আছে অথবা মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, তোমার দুনিয়াতে জান্নাত এখনো জিন্দা আছে। এই তুমি যদি হাউজে কাউসারের মালিক হইতে চাও, তুমি যদি হাউজে কাউসারের মালিক হইতে চাও, এই জান্নাতের বাগানে কষ্ট করে হাতটা উঠাও। আমরা সবাই দোয়া করব, কোন সন্তানটা আছো ভাই একটু হাতটা উঠাও। কোন সন্তান আছো মা বাবা আছে, হাতটা উঠাও। একটু কষ্ট করে দাঁড়াও ভাইরে, একটু কষ্ট করে দাঁড়াও, বেয়াদবি মাফ নিও না ভাইরে। এই যুবক সন্তানেরা মাদ্রাসায় দাঁড়াও, যাদের মা বাবা নাই, হারে মা বাপটা চলে গেলে আর পাবি না। আব্বা আম্মা সইছে যারো আল্লাহ খবরে, আব্বা আম্মা সইছে যারো আল্লাহ খবরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে, মাফ করে দাও
সাথী রে। যুবক ভাই তুমি বসো, নিয়তটা কইরা বসো, জিন্দিগিতে মা বাপটারে কষ্ট দিবা না। এরে আমার বাবা, এরে আমার ভাই, আমরা যদি কেউ মা আর বাবার নিজের অজান্তে কষ্ট দেয়া থাকে, এখন মাটা ময়রা গেল, বাবাটা ময়রা গেল, এখন তাদেরকে কষ্ট দিয়া দিলাম, তারা তো এখন আমাদের প্রতি কষ্ট লইয়া কবরে ঘুমায়া গেছে। এখন তুমি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যারা মা আর বাবারে কষ্ট দিলা, আমার আল্লাহ ওই কঠিন দিনে তোমারে আমারে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় করাবেন। কিন্তু আমার নবী বলে, কোন সন্তান যখন মা আর বাবার ভালোবাসা লইয়া নিজের ভুলটা বুঝতে পারা, মা আর বাবার জন্য নামাজ পড়ে কোরআনের মাহফিলে বসে আল্লাহর কাছে দোয়া করবে। কোন দোয়া? আমার নবী দোয়া শিখাইয়া দিয়ে গেছে। কোন দোয়া জানো? সবাই আমার সাথে পড়ো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রে আমার বাবা, রে আমার ভাই, মা বাবার জন্য দোয়া করবা। আপনাদেরকে 5-7 মিনিটের ভিতরে দোয়ার একটা ফজিলত বললাম, আমি বিদায় নিয়ে যাব। গভীর মনোযোগে শুনেন রে বাবা, যাদের মা বাবা নাই, মা বাবার সাথে খারাপ আচরণ করছো, খারাপ বেয়াদবি করছো, এখন তুমি কি করবা? একদিনের ঘটনা আসছে, একজন মাদ্রাসার হুজুর, মাদ্রাসার হুজুর, সবাই কোন মাদ্রাসার হুজুর, ধরেন আপনাদের মাওলানা ইমামউদ্দিন সাহেব মাঝে মধ্যে ঈদের ছুটি পাইলে বাড়ি যায়নি, যায় না? আপনারা ছুটি দেন না? মাঝে মধ্যে ঈদের ছুটি পড়লে বাড়ি যায়। এক মাওলানা সাহেব ঈদের ছুটি পড়ছে, মাদ্রাসা বন্ধ দিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? বাড়ির দিকে রওনা হয়ে গেল। রওনা হওয়ার সময় রাস্তার পাশে একটা কবরস্থান পাইল। ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, দুরূদ শরীফ পাঠ কইরা আল্লাহর কাছে দোয়া করলো আর বলল, আল্লাহ গো, এই কবরে যারা ঘুমাইছে, আল্লাহ সবার কবরে আমার দোয়ার হাদিয়াটুকুন পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কোন? এই কথা বলার সাথে সাথে ওই লোকটা চইলা গেল ওনার বাড়িতে। বাড়িতে যাইয়া এশারের নামাজ পয়রা ঘুমের ঘরে ঘুমাইছেন। সবাই বলেন কিসের নামাজ পয়রা? সবাই কোন কিসের নামাজ? এশারের নামাজ পয়রা ঘুমের ঘরে ঘুমায়া গেল। এরপরে হঠাৎ করে উনি স্বপ্নে যুগে, বাস্তবে না, স্বপ্নে যুগে দেখে উনি যেই কবরস্থান জিয়ারত করলেন, ওই কবরস্থানের মধ্যে কে জানে একটা লোক পাগড়ি লাগাইয়া, জুব্বা লাগাইয়া সকল কবরবাসীদেরকে সারিবদ্ধ কইরা দাঁড় করাইয়া একজন একজন কইরা নেক বন্টন করে দিতেছে। আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন। হঠাৎ করে আল্লাহর ওলি ওই স্বপ্নে যেই ঘটনাটা দেখলেন, ওই ঘটনা যেই লোকটা ঘটাইতেছে, ওই কবরের মধ্যে ওই লোকটাকে ডেকে ডেকে বলেন, এরে ভাই, এই কবরের মধ্যে তুমি কি করো? এমনি করে ওই কবরের মধ্যে যেই লোকটা নেক বন্টন করতেছেন, এই লোকটা ডাইকা ডাইকা বলে, এই কবরের মধ্যে আমি নেক বন্টন করি। কোন আল্লাহু আকবার? আর জোরে কোন আল্লাহু আকবার? এমনি করে ওই মাদ্রাসার হুজুর, এই আল্লাহওয়ালা ব্যক্তিটা, ওই লোকটা, যেই লোকটা নেক বন্টন করে, তাকে বললেন, তুমি নেক কোথায় পাইলা? নেক কোথায় পাইলা? এমনি করে ওই ব্যক্তিটা বলে, আমি কোন জায়গাতে নেক পাই নাই। কে জানে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাইটে যায়, যাওয়ার সময় এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া এই কবরবাসীর জন্য দোয়া করলেন। আমার আল্লাহ দোয়াটা কবুল কইরা এই কবরবাসীকে নেকের ব্যবস্থা কইরা দিছে। এমনি করে একজনের পরে আরেকজন সারিবদ্ধ হইয়া দাঁড়াইল। একজন করে করে যখন নেকগুলা বন্টন করে দিতেছেন, এই কথার ভিতরে সবক পাইবা, মা আর বাবার জন্য দোয়া করলে কি লাভ? যারা এই বাগানে বসছ,
মা বাপ নাই, তোমার মা বাপ খুশি, এই কথার ভিতরে তুমি পাইবা তুমি আমি কত ভাগ্যবান, তোমার আমার মা বাবা কত ভাগ্যবান। এমনি করিয়া আল্লাহর ওলি যখন দেখলেন সবাইকে নেক বন্টন করে দিতেছে, এমন সময় হঠাৎ করে আল্লাহর ওলি তাকায়া দেখে সব লাইনে দাঁড়াইল, একটা বৃদ্ধা মহিলা একটা বুড়া মহিলা লাইনের মধ্যে দাঁড়াইল না। কোন আল্লাহু আকবার। ওই বুড়া মহিলাটা দাঁড়াইল না, ওই মহিলাটা দাঁড়াইলেন না। এমনি করিয়া আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, মা গো আপনি এই লাইনও দাঁড়াইলেন না, কারণটা কি? এমনি করে ওই মহিলা ডেকে ডেকে বলেন, আপনি যেই দোয়া করছেন, যেই নেক বন্টন হইতেছে, এই নেকের আমার প্রয়োজন নাই। এমনি করিয়া মাদ্রাসার হুজুর আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, মা গো আপনার কেন এই নেকের দরকার নাই, কারণটা কি জানতে পারি? আপনি এই জায়গার মধ্যে বসে আছেন। এমনি করিয়া ওই মহিলা বলে, ও আল্লাহর ওলি, ও মুসাফির ভাই, আমার নেকের প্রয়োজন নাই। তুমি কেন জানো? আমি দুনিয়াতে আমার একটা নেক সন্তান রাইখা আসছি। আমার নেক সন্তানটা নামাজ পড়ে রমজানের রোজা রাখে, এই কোরআনের মাহফিলে বসে ব্যবস্থা করে দেয়। আমার এই সন্তান দুনিয়াতে যেই নেক কাজ করে, এই নেক কাজের সওয়াব আল্লাহ আমার আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নেকের প্রয়োজন নাই, আমার নেকের কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি লাইনে দাঁড়াইলাম না। এমনি করিয়া আল্লাহর ওলি ওই মহিলাটাকে বলে, আপনার সন্তান কি করে? এমনি মহিলা বলে, আমার সন্তান কোনো কিছু করে না। বলে, আপনার সন্তান কি আলেম? বলে না। আপনার সন্তান কি হাফেজ? বলে না। আপনার সন্তান কি? এমনি মহিলা বলে, আমার সন্তান একজন সাধারণ মানুষ, কিন্তু হালাল খাই, দিন এনে দিন খাই, কারো হক মারে না। আমার সন্তান নামাজ ছাড়ে না। আমার সন্তান আল্লাহওয়ালা, আমার সন্তান আল্লাহ ভক্ত। একজন মানুষের কর্মচারী হইয়া একজন মানুষের দোকানে আমার সন্তান কর্মচারীর কাজ করে। এমনি করিয়া ওই আল্লাহর ওলি এই মৌলভী সাহেব মাওলানার ঘুমটা ভাঙ্গিয়া গেল। মাওলানা ঘুম থেকে ওইটা হাউমাউ করে কাঁদতে শুরু করলো, হাই হাই আমি এটা কি দেখলাম, কি দেখলাম। এমনি করিয়া এই মাওলানা সাহেব যখন হাউমাউ করে চিন্তা শুরু করলো, এই মাওলানা সাহেব খবর লাগাইলো এই যুবক সন্তানটা কেটা। এমনি করে দূর থেকে দেখা দেখে এমন একটা যুবক একজনের দোকানে কর্মচারীর কাজ করে। ওই যুবকটা যখন কাস্টমার আসে, এই যুবক সন্তানটা কোরআন বন্ধ কইরা কাস্টমারের সাথে বেচা কেনা করে। আর যখন কাস্টমার চইলা যায়, ওই যুবকটা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে।